নমস্কার। আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন। সঞ্চালনা করছে কুমার সুবীর। ডোনাল্ড ট্রাম্প এত পাকিস্তান প্রেমী হয়ে উঠল কেন? এই কথাটা সবার মনের মধ্যেই প্রশ্ন জেগেছিল। আসল ঘটনাটা জানলে পরে সকলেই অবাক হয়ে যাবেন। এটা প্রেম নয়, এটা ছিল বিরাট এক ষড়যন্ত্র, যা পাকিস্তানের অনেকেই জানতো না। এর আগে তো পাকিস্তানের সঙ্গে এইরকম প্রেম কোনোদিন দেখা যায়নি, কোনো কারণ ছাড়া। এটা তো হতে পারে না, কারণ তো অবশ্যই আছে, ধীরে ধীরে প্রকাশ পাবে। পাকিস্তানের জেনারেল আসিফ মুনিরকে হোয়াইট হাউসে ডেকে পাঠানো এবং ডিনারে অভ্যর্থনা করা, এটা সামান্য কোনো ব্যাপার নয়, এর মধ্যে খেলা আছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ডাকেননি, ডেকেছেন পাকিস্তানের প্রধান আসিফ মুনিরকে। পাকিস্তানের সরকার তো দেখানোর জন্য বসে আছে। পাকিস্তানকে চালনা করে তো অ্যাকচুয়ালি রাওয়ালপিন্ডি অফিস থেকে। পাকিস্তানের প্রধান জেনারেল আসিফ মুনিরকে হোয়াইট হাউসে ডেকে পাঠিয়ে খাওয়ানোর তো একটা নিশ্চয়ই উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো পাকিস্তান থেকে ইরানে হামলা করার একটা ষড়যন্ত্র তৈরি করা। কিন্তু এতে পাকিস্তানের মহাবিপদ। পাকিস্তান থেকে ইরানে হামলা করার পারমিশন যদি দেয় আমেরিকাকে, তাহলে ইসলামিক কান্ট্রিগুলো খেপে যাবে, তাহলে তারা পাকিস্তানের বিরুদ্ধে চলে যাবে। পাকিস্তানের অবস্থা এখন যা হলো, এগুলো বাঘ পেছুলে খায়। আমেরিকার কথা যদি পাকিস্তান না শোনে, তাহলে পাকিস্তানকে যেসব টাকা পয়সা দিয়ে রেখেছে তা ফেরত চাইবে, আর IMF এর কাছ থেকেও কোনো টাকা পয়সা চাইলে পাবে না। এদিকে ইসরায়েলকে তো কোনো মুসলিম কান্ট্রি পছন্দ করে না, আর পাকিস্তান তো ইসরায়েল পৃথিবীর ম্যাপের মধ্যে থাকুক সেটাই পছন্দ করে না। আমেরিকাকে জায়গা দেওয়া মানে ইসরায়েলকে সাপোর্ট করা। কথায় বলে না, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। পাকিস্তান এইরকম অবস্থায় পড়ার জন্য ভারতের এখন খুব খুশি হওয়াটাই স্বাভাবিক। আমেরিকা চিরকালই তো পরের কাঁধে বন্দুক রেখে ফায়ার করে চলেছে। তার কাছ থেকে এত টাকা ধার নিয়ে বসে আছো, তাহলে সুদ তো দিতেই হবে। পাকিস্তানের সেনাপ্রধানকে হোয়াইট হাউসে ডেকে পাঠানো উদ্দেশ্য তো একটা থাকবেই, কারণ উনি এমন কোনো বড় ব্যক্তি নয়, তিনি এমন কোনো প্রখ্যাত ব্যক্তি নয় যে ট্রাম্প তাকে তেল মারবে। ট্রাম্প আদেশ দিয়েছে, পালন তাকে করতেই হবে। পালন যদি তুমি না করো খোকা, তাহলেও সর্বনাশ। দুনিয়ার সবাই জানে ইরান ইসলামিক কান্ট্রি বলে তুমি তাকে সাপোর্ট করো, আর ইসরায়েলকে সহ্যই করতে পারো না। সে জায়গায় আমেরিকাকে তুমি এয়ারবেস ছেড়ে দেবে, আর আমেরিকা সেখান থেকে ইরানকে আক্রমণ করবে। স্বাভাবিক কারণে ইসলামিক কান্ট্রিগুলি তোমার বিরুদ্ধে মত দেবে। এতে ডোনাল্ড ট্রাম্পের দুদিক থেকে সুবিধা হলো। এক হচ্ছে পাকিস্তান ইরানের খুব কাছে, আর একটা দিক হলো পৃথিবীর সমস্ত দেশকে জানানো পাকিস্তান ইসরায়েলের বিপক্ষে নয়। এটা এমনই একটা এয়ারবেস যেটা ইরানের খুব কাছাকাছি। এর থেকে ভালো জায়গা আর কোথায় পাবে আমেরিকা? তবে এটাই প্রথমবার নয়। 9/11 ঘটনার পর আফগানিস্তানকে যখন আমেরিকা আক্রমণ করে, তখন আমেরিকাকে এয়ারবেস ছেড়েছিল পাকিস্তান। এখান থেকে আমেরিকান ড্রোন আফগানিস্তানে গিয়ে হামলা করত, এতে আমেরিকার খুব সুবিধে হতো। সেই কারণেই পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরকে ডেকে পাঠিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। আর একদিকে এই এয়ারবেসে পাকিস্তানের কোনো উচ্চতর সেনা আধিকারিকেরও যাওয়ার অধিকার ছিল না, এটা পুরোপুরি আমেরিকার হাতে ছিল। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উদ্বুদ্ধ হব। পাকিস্তানের এয়ারবেস থেকে ইরান খুব কাছে, 4-5 মিনিটের মধ্যে ড্রোন কিংবা ফাইটার জেট অ্যাকশন করে চলে আসবে। নাতাঞ্জো আর ফোর্ড দুটো পরমাণু ঘাঁটি ধ্বংস করে দিতে পারবে। আমেরিকার ফাইটার জেট এবং ড্রোন 3 মিনিটের মধ্যে অ্যাটাক করতে পারবে। ইরানের পরমাণু চুল্লিকে ধ্বংস করতে বেশি সময় লাগবে না। আমেরিকার জন্য এটা একটা বড় স্ট্র্যাটেজিক রোল হবে। কিন্তু পাকিস্তান যদি এটা মেনে নেয়, তাহলে মুসলিম দুনিয়ার কাছে গাদ্দার হয়ে যাবে। ইরান পাকিস্তানকে নিজের ভাই বলে মনে করে, সেইখানে আমেরিকাকে যদি জায়গা দেয়, তাহলে গোটা ইসলাম কান্ট্রিতে এক ঘরে হয়ে যাবে। সেটা পাকিস্তানের ক্ষেত্রেও সহ্যশীল হবে না। আরাবিয়ান কান্ট্রি ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করতে পারে, তা বলে ইসরায়েলের হয়ে যুদ্ধ করতে পারবে না। তাই পাকিস্তান কোন দিকে যাবে সেটা তাকেই ঠিক করতে হবে। আমেরিকাকে ছেড়ে দেওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই, এবং তাতেও পাকিস্তানের আত্মঘাতীর সামিল হবে। টাকার ব্যাপারটা তো আছেই, ওটা তো মুখ্য বিষয়। কিন্তু আর একটা শর্ত দিয়েছে, ইন্ডিয়ার কাছ থেকে কাশ্মীর ছিনিয়ে দিতে হবে তাদের। এই মুহূর্তে আমেরিকা যদি সেই শর্ত মেনেও নেয়, ট্রাম্প সে কথা রাখবে তার কি মানে আছে?
ট্রাম্প কি লড়াই করে ভারতের কাছ থেকে ছিনিয়ে দেবে, নাকি ট্রাম্প মুখে এসে বলবে মোদিকে আর মোদি ছেড়ে দেবে? ট্রাম্প তো অত বড় গর্ধব নয় যে সে মোদিকে এসে বলবে। ট্রাম্প সেটা খুব ভালোভাবেই জানে, ও যদি বলতে আসে তাহলে ওর মুখে মুতে দেবে। ভারত এখন আর সেই আগের ভারত নেই। কিন্তু পাকিস্তান কত বড় গর্ধব, ওরা কি এটা বোঝে না? পাকিস্তানের সেনাপ্রধানকে হোয়াইট হাউসে ডেকে নিয়ে গিয়ে খাইয়েছে, এটা কত বড় ব্যাপার ওরা ভাবছে। কারণ ভারত জিওপলিটিক্সের মাস্টারপিস। তবে আমেরিকাও সেটা বোঝে, যার জন্য আমেরিকা কাজটা করে নিয়ে অফ করে একটা লাথি মারবে, মুখ থুবড়ে পড়বে। আমেরিকা ভারতের সঙ্গে যুদ্ধে কোনো সময় যাবে না, কারণ চীনের সঙ্গে যদি যুদ্ধ লাগে তাহলে ভারতকে প্রয়োজন আমেরিকার। পাকিস্তান সেখানে ফ্যাক্টর না। পাকিস্তান আমেরিকাকে শর্ত দিল, আমেরিকা সেটা মেনেও নিল, কিন্তু কাজ হয়ে গেলে সেটা যে পূরণ করবে তার কোনো গ্যারান্টি আছে? পাকিস্তান মুসলিম দেশগুলোর থেকে একঘরে হয়ে যাবে। ইসলামিক কান্ট্রিগুলো পাকিস্তানকে আর বিশ্বাস করবে না। ধারে তো হাতি কিনেছ, কিন্তু তার খাবার যোগান দেওয়ার ক্ষমতা আছে? পাকিস্তানের এয়ারবেস থেকে ফাইটার জেট, ড্রোন এগুলো যখন উড়বে তখন তো সবাই দেখবে। তখন প্রত্যেকটি ইসলামিক কান্ট্রি তাকে বেঈমান ভাববে, কেউ আর তাকে বিশ্বাস করবে না। গোটা বিশ্বে পাকিস্তানের যখন এই হাল হবে, বালুচ আর্মিরা তখন ফেটে উঠবে। তারা তো তাদের স্বাধীনতা ডিক্লেয়ার করেই দিয়েছে, কয়েকটা দেশের শুধু সাপোর্ট চাই। আফগানিস্তান অলরেডি বলে দিয়েছে আমরা সাপোর্ট করব। তখন এই চারদিকের অবস্থা পাকিস্তান সামলাবে কি করে? জিও পলিটিক্সে ভারত সবার সঙ্গে সম্পর্ক ভালো রেখেছে। আমাদের সঙ্গে আমেরিকা, রাশিয়া, জাপান, ইসরায়েল, ইতালি, ফ্রান্স, জার্মান সকলের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো রেখেছে। আমরা নিজেদের দেশের জন্য তো কাজ করেছি, আর পাকিস্তান খালি জঙ্গি পুষেছে, তাও আবার ধারের টাকায়। অবস্থা তো খারাপ হওয়া স্বাভাবিক। ভারত তো দক্ষিণ এশিয়ায় নির্বিবাদ এবং শক্তিধর দেশ হিসাবে দাঁড় করিয়ে দেবে। পাকিস্তান তো শুধু একের পর এক ভুল করে গেছে। আমেরিকা থেকে, IMF এর থেকে খালি ধারই নিয়ে গেছে, আর সে জায়গায় ভারত ধার দিচ্ছে। সোজা কথা, পাকিস্তান সমস্ত দিক থেকে ফেঁসে গেছে। আমেরিকাকে তার এয়ারবেস দিতেই হবে, তাছাড়া কোনো রাস্তা নেই। যারা জানে না সেই রকম অনেক দেশ পাকিস্তানকে জিজ্ঞেস করছে এত কি আছে যে তোকে দিতেই হবে এয়ারবেস। তাদের যা কাঙালি অবস্থা, এখন আমেরিকার ডলার ছাড়া তো তাদের আর কোনো উপায় নাই। নিজেদের শুধু ভুল নীতির জন্য পাকিস্তান শেষ হয়ে গেল।